আসসালামু আলাইকুম। মা আইটি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কোন টপিকের উপর হতে যাচ্ছে আশা করি আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে গুগল ভয়েসের ট্রান্সফার, এক কথায় টিসি আপডেটটা আপনাদের মাঝে শেয়ার করব। যে প্রসেসটা মেনটেন করে আপনারা কলিং ওটিপি মেথড টিসি সিস্টেমে 1 জিবির আন্ডারে সর্বনিম্ন 3টা, সর্বোচ্চ 5টা 6টা 7টা 8টা পর্যন্ত জিবি ক্রিয়েট করতে পারবেন। মানে 1 জিবির আন্ডারে, একটা মাদার জিবির আন্ডারে দেখা যাবে অনায়াসে একই খরচে শুধুমাত্র আপনাদের জিমেল খরচটা পড়বে। পার জিবি আপনাদের দেখবেন অটোমেটিকলি 1 জিবির আন্ডারে 5-7টা, সর্বনিম্ন 3টা আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো আগে আপনাদেরকে বলে নেই ভিউয়ার্স, এই টিসি আপডেটে কিন্তু অলরেডি অনেক প্রবলেম শুরু হয়ে গেছে। নাম্বার 1 সেইটা হচ্ছে কলিং সিস্টেমে কিন্তু এরর দেখাচ্ছে। আজকের ভিডিওটি ফুললি কন্টিনিউ করবেন, এটা কিন্তু ভিপিএন প্রবলেম। তো আরেকটা গুড নিউজ আপনাদেরকে বলতে চাই ভিউয়ার্স, সেইটা হচ্ছে আজকের এই ভিডিওতে আমি ফার্স্ট 5জন কমেন্টারকে কোন ভিপিএন দিয়ে বর্তমানে গুগল ভয়েসে টিসি আপডেটে ভালো কাজ হচ্ছে, এই ভিপিএনটা ফার্স্ট 5জন কমেন্টারকে আমি দিয়ে দিব। ভাই সবাইকে দিতে পারবো না, কারণ সবাইকে দিলে ভিপিএনটা নষ্ট হয়ে যাবে। তো আমি ফার্স্ট 5জন কমেন্টারকে দিয়ে দিব, এবং কোন ভিপিএনে ভালো কাজ হচ্ছে এই ভিপিএনটা আপনাদেরকে লাইভে দেখাই দিব। তাই ধৈর্য সহকারে আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আগেই বলে নেই ভাই, এই মেথডটা কিন্তু নতুনরা আপনারা কিছু বুঝতে পারবেন না। যারা এর আগে কলিং ওটিপি মেথডে কাজ করছেন তারা কিন্তু এই মেথডটা 100% বুঝতে পারবেন, এবং উড়াধুরা জিবি নিয়ে কাজ করতে পারবেন। প্রতিদিন সর্বনিম্ন 10-15-20টা করে জিবি ক্রিয়েট করা আপনাদের কাছে কোনো ব্যাপার হবে না। সো বেশি কথা না বাড়াই, চলেন আমরা সিম্পলিভাবে ম্যান টপিকে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এখনও যদি ভিউয়ার্স কাইন্ডলি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো সিম্পলিভাবে চলেন ভিউয়ার্স, আমরা এখন ম্যান টপিকে ব্যাক করি। সো ভিউয়ার্স, ম্যান টপিকে আসার পরেই আপনাদেরকে ফার্স্টে বলে আমি কী ভিপিএন কানেক্ট করছি, কীভাবে কাজ করতেছি সব দেখাই দিব। ভিডিওটা ফুললি দেখতে থাকেন। তো আমি এখন ফার্স্টে বলে দেখেন, সিম্পলিভাবে চলে যাব এই যে ভিউয়ার্স এই ব্রাউজারটিতে। তো এই ব্রাউজারটিতে আসার পরে ভিউয়ার্স আমি কিন্তু ফার্স্টেই বলছি ইউটিউবের কিছু রুলস রেগুলেশন আছে ভাই, আমি সব কিছু দেখাইতে পারবো না। আর নতুনরা এগুলো তেমন বুঝতেও পারবেন না। শুধু যারা কলিং কাজগুলো বোঝেন, জিবি নিয়ে মানে 100% কাজ বোঝেন, তারা এটা অনায়াসে বুঝে যাবেন। এখানে এখন দেখেন ভিউয়ার্স, মানে আমার অলরেডি কিন্তু দেখেন 1 জিবি ক্রিয়েট করাই আছে। তো এখানে আগে আপনাদেরকে বলে নিই ভিউয়ার্স, আপনাদেরকে কিন্তু পোর্টাল সাইট থেকে জিবি ক্রিয়েট করতে হবে। যারা জিবি ক্রিয়েট সিস্টেম জানেন তারা তো অ্যাভেলেবল জানেন। তো আমি 2টা পোর্টাল সাইট আপনাদেরকে সাজেস্ট করবো। দেখেন এই যে একটা হচ্ছে এই সাইটটা, আরেকটা হচ্ছে দেখেন এই যে এই সাইটটা। টোটালি আমরা এই 2টা সাইট থেকে কিন্তু পোর্টাল, এই 2টা সাইটে ডলার লোড দিয়ে জিবি ক্রিয়েট করতেছি। তো ভাই আমি এই সাইটটাতে লগ ইন করে নাই, একটাই কারণ ভাই আপনারা কিন্তু অ্যাভেলেবল সকলেই জানেন, আমার একটু ইনফরমেশান যদি ভিডিওতে ভাই এডিটিংয়ে বা ব্লারে প্রবলেম হয়, অনেক ভাই বেদার আছে পাসওয়ার্ড রিকভারির চেষ্টা করে, অনেক প্রবলেম করে ভাই, তখন দেখা যায় আমার অ্যাকাউন্টগুলি ব্লক হয়ে যায়। অনেক ইউটিউবার ভাই বেদার আছে যারা কিন্তু সময় নিয়ে ভাই এডিটিংয়ে অনেক কিছু ব্লার করার সময় পায়। ভাই আমার ওই সময়টা মানে অ্যাভেলেবল নাই, কারণ আমি বিভিন্ন কাজের সঙ্গে ইনভলভ আছি। যার কারণে আপনাদেরকে সাইট দুটো দেখাই দিলাম। দেখেন 100% এই সাইটে ডলার লোড দিয়ে আপনারা জিবি মানে ক্রিয়েট করতে পারবেন, মেথড যতক্ষণ না পর্যন্ত আপডেট নিচ্ছে এই 2টা সাইট থেকে। তো আমি আর ভিউয়ার্স এই সাইটগুলো থেকে আপনাদেরকে জিবি ক্রিয়েট করে দেখাচ্ছি না লাইভে। এখানে দেখেন অলরেডি ধরেন আমি এইরকম এই 2টা সাইটে পোর্টাল নাম্বার দিয়ে জিবি ক্রিয়েট করছি। তো করার পরে দেখেন এইরকম একটা তো জিবি আমাদের ক্রিয়েট হবে, তাই তো। তো ক্রিয়েট করার পরে ভিউয়ার্স ফার্স্ট আপনাদের যেটা লাগবে, এক্সট্রা কিন্তু একটা ফোন অথবা আরেকটা পিসি আপনাদের লাগবে কলিং করার জন্য। সো এখানে এখন দেখেন মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা ভিউয়ার্স, আপনাদের আমি কিন্তু এর আগের ভিডিওতে হালকা পাতলা আপনাদেরকে ধারণা দিছি, আজকেও বলতেছি ভাই আপনাদের কিন্তু ওল্ড জিমেল লাগবে। মিনিমাম 10-15 দিনের ওল্ড জিমেইল হলে সবচাইতে বেটার হয়। ওল্ড জিমেইল, এবং সেই জিমেলটা যেন কন্টিনিউ ভাঙানো থাকে। ওল্ড জিমেইল প্লাস কন্টিনিউ ভাঙানো থাকতে হবে। একদম নিউ জিমেইল দিয়ে কিন্তু কাজ করতে পারবেন না বা জিবি ট্রান্সফার হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবং ভাই আরেকটা প্রবলেম ফেস করতেছেন, কলিংয়ে সামথিং রং দেখাচ্ছে। তো দেখতে থাকেন, দেখেন আমার এমন একটা ভিপিএন কানেক্ট করা আছে ভাই, কোনো সামথিং রং আসবে না, আপনাদেরকে লাইভে দেখাই দিচ্ছি। আমি কিন্তু এটাও প্রচুর কমেন্ট পাইছি, যার কারণে আজকে ভিডিওতে আলোচনা করতেছি। দেখেন দেখতে থাকেন আপনারা। তো ফার্স্ট অফ অল ভিউয়ার্স ধরেন এটা আমি পোর্টাল সাইট থেকে এই জিবিটা ক্রিয়েট করছি। এখন এই জিবিটা আমি ট্রান্সফার করে আরেকটা জিমেলে নিয়ে যাওয়ার প্রসেসগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে ভিউয়ার্স আমি এখন আরেকটা জিমেল লগ ইন করবো। তো এখানে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট। তো আমি এখন যে জিমেলটা লগ ইন করবো এটা প্রায় আমার 10-15 দিনের ওল্ড জিমেল। আপনাদেরকে যদি দেখায় এই যে এটা কিন্তু অ্যাপল ক্রিয়েট পোর্টাল জিমেল। আর অবশ্যই ভিউয়ার্স জিবির মেলগুলো কিন্তু অ্যাপল ক্রিয়েট হতে হবে ভাই, অ্যাপল ক্রিয়েট ব্যতীত কিন্তু কোনো হয় নাই। এই যে দেখেন এখানে আমি এখন দেন নেক্সটে ক্লিক করে দিলাম। তো তারপরে একটু ওয়েট করি।
আবার বলতেছি ভাই, ফার্স্ট 5জন কমেন্টারকে আমি ফ্রিতে ভিপিএনটা দিয়ে দিব ভাই, সকলকে দিতে পারবো না, আপনারা দেখে নেবেন, আপনারা বাইরে থেকে বাই করে নিতে পারেন। দেন এখান থেকে আমি এখন সিম্পলিভাবে পাসওয়ার্ডটা দিয়ে নেই। তো ভিউয়ার্স আমি এখন পাসওয়ার্ডটা দিয়ে নেই। তো দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। সরি ভিউয়ার্স, দেন নেক্সটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে একটু অ্যাড করব আমরা। দেন এখান থেকে ভিউয়ার্স আমরা সিম্পলিভাবে নো থ্যাঙ্কসে ক্লিক করে দিলাম। তো দেখেন আমরা কিন্তু এখানেও ওপেন করে নিয়েছি। তো নেওয়ার পরে এখান থেকে আমরা এখন ভিউয়ার্স সিম্পলিভাবে দেখেন এখানে নো থ্যাঙ্কস এই অপশনটিতে ক্লিক করে দিলাম। তো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের এখন ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে দেখেন সুন্দরভাবে ভিউয়ার্স, এখান থেকে আমরা এখন গুগল ভয়েস লিখে সার্চ করে দিলাম। একই ব্রাউজারে দেখেন আমি কিন্তু 2টা জিমেল লগ ইন করলাম। একটা তো অলরেডি পোর্টাল সাইট থেকে জিবি ক্রিয়েট করা হয়েছে। এখন এখানে একটু ওয়েট করেন। তো নেট স্পিড অনেক স্লো কাজ করতেছে, বুঝতে পারতেছেন, যেহেতু আমাদের ডিভাইসে ভিপিএন ইউজ করা আছে। তো আমরা একটু ওয়েট করব। তো কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে সিস্টেমগুলো আসতে হবে ভিউয়ার্স, আপনারা একটু সময় দিয়ে দেখতে থাকেন। এই যে আমাদের কিন্তু প্রসেস চলে আসছে। দেন এখান থেকে আমরা গুগল ভয়েস সাইটটিতে চলে যাচ্ছি। তো আসার পরে এখানে কাইন্ডলি আমরা একটু ওয়েট করব। এখানে আমরা এখন জিমেলটা চেঞ্জ করে দিব। দেখেন আমার জিবি যেটাতে অ্যাড করা আছে সেটা কিন্তু শো করছে। তো এখান থেকে আমরা একটু এই জিমেলটা এখানে অ্যাড করে দিলাম। দেন ভিউয়ার্স এটা আমরা সিম্পলিভাবে কেটে দিলাম। তো আমাদেরকে আবারও লগ ইন করতে বলতেছে, কোনো প্রবলেম নাই। দেন নেক্সট। তো ম্যানুয়ালি এইভাবে দেখেন টিসি বা ট্রান্সফার করে কিন্তু একটা মাদার জিবির আন্ডারে দেখা যায় 2টা 3টা 5টা 8টা 7টা পর্যন্ত জিবি ক্রিয়েট করা যাচ্ছে ম্যানুয়ালি। এখন ভাই 3টা 4টা ক্রিয়েট করতে অবস্থা খারাপ, তারপরে হচ্ছে না, কোনো প্রবলেম নেই ভাই। একটা পোর্টাল নাম্বার বাই করে যদি 3টা করে হয় তারপরে কিন্তু আপনাদের বেনিফিট থাকবে। তো আমি আবারও পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। দেন নেক্সট। শুধু জিমেলটা লক্ষ্য রাখবেন, আপনাদের অবশ্যই যেন কন্টিনিউ ভাঙানো এবং ওল্ড হয়ে থাকে ভাই। এই যে আমাদের এখানে এখন দেখেন সিস্টেমগুলো চলে আসবে। তো একটু অ্যাড করব আমরা। কারণ এখানে সিস্টেমগুলো না আসলে ভিউয়ার্স আমরা কিন্তু কাজ স্টার্ট করতে পারবো না। সো একটু ওয়েট করব, আপনাদেরকে আমি লাইভ দেখাই দিচ্ছি। দেখেন তো একটু ওয়েট করি আরও। তো ভিউয়ার্স এই যে দেখেন আমাদের কিন্তু সিস্টেম চলে আসছে। তো এরকম সিস্টেম আসার পরে ভিউয়ার্স এখান থেকে ডাইরেক্টলি আমরা এই যে এই অপশনটিতে ক্লিক করে দিব। এই যে এই অপশনটিতে দেখেন দেওয়ার পর এখানে কিন্তু দেখেন আমার নাম্বার অ্যাড ব্যতীত কিন্তু জিবির প্রসেস সিস্টেমটা চলে আসছে। তো আসার পরে এখান থেকে ভিউয়ার্স আমরা এখন সিম্পলিভাবে দেখেন মেইলটা কপি নিব। এই যে এটা কিন্তু আমাদের মেইল, এই মেইলটা আমরা কপি নিচ্ছি। নেওয়ার পরে ভিউয়ার্স এই যে আমরা মাদার জিবিতে চলে আসলাম, যেটা আমরা ক্রিয়েট করলাম আর কি ম্যানুয়ালি। তো এখানে আসার পরে ভিউয়ার্স এখান থেকে এই যে সেটিং লোগোটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স এখন আপনারা একটু চলে যাবেন নিচের দিকে, দেখেন ট্রান্সফার এ নাম্বার এই অপশনটিতে ক্লিক করে দেন। দেন এখান থেকে গেট স্টার্ট এই অপশনটিতে ক্লিক করে দেন। দেওয়ার পরে ভিউয়ার্স এই যে দেখেন এখানে আমরা এখন আমাদের জিমেলটা পেস্ট করে দিব। তো আমি যে জিমেলটা নিয়ে আসলাম এখানে এখন সিম্পলিভাবে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। দেন সেন্ড ট্রান্সফার রিকোয়েস্ট এখানে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর এখান থেকে গট ইট। তো ভিউয়ার্স এই অবস্থায় দেওয়ার পরে আমরা কিন্তু সঙ্গে সঙ্গেই এই জিমেলটিতে গিয়ে ট্রান্সফারটা অ্যাকসেপ্ট মানে এক কথায় রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব না, একটু সময় নিব। আপাতত আমরা দেখেন এই কাজটা করার পরে এখন আপনাদের যে কাজটা করতে হবে পট এ নাম্বার এই অপশনেতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ভিউয়ার্স গেট স্টার্টেড এই অপশনেতে ক্লিক করে দেন। দেওয়ার পরে দেখেন ঠিক আপনাদের সামনে এরকম প্রসেস চলে আসবে। এখন ভাই যারা কলিং ওটিপি মেথড জানেন না তাদের জন্য কিন্তু এটা আপনারা বুঝতে পারবেন না, আপনাদেরকে আগে কলিং ওটিপি মেথডটা জানতে হবে। তো যারা জানেন তারা এখন দেখেন এই জায়গাটিতে বুঝতে পারবেন। এখন আপনারা কিন্তু অ্যাভেলেবল সকলেই জানেন যে কলিংয়ের জন্য কিন্তু একটা পাসওয়ার্ড বসানো নাম্বার এক কথায় নাম্বার থাকে। সেই নাম্বারটি ভিউয়ার্স এখন আমাদেরকে এখানে দিয়ে কল দিয়ে কোড নিতে হবে।
তো এখন দেখেন এখানে যে প্রসেসটা আপনাদেরকে অবলম্বন করতে হবে, আমি অলরেডি দেখেন এই যে এই নাম্বারটা তৈরি করে রাখছি। তো আমি নাম্বারটা সিম্পলিভাবে কপি নিয়ে নিলাম। তো ভিউয়ার্স নাম্বারটি কপি নেওয়ার পরে এটা আমি মিনিমাইজ করে রেখে দিলাম। দেন এখানে আমরা সিম্পলিভাবে নাম্বারটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে ভিউয়ার্স এই যে এখানে দেখেন আগে কলিংয়ের যে প্রসেসগুলো ছিল ওই রকমটাই ভেরিফাইড বাই ফোন এই অপশনটিতে ক্লিক করে দিব। এই জায়গাটিতে কিন্তু আপনারা অনেকে আছেন সামথিং রং প্রবলেম দেখাচ্ছে, দেখেন আমি লাইভ দেখাচ্ছি, কোনো সামথিং রং প্রবলেম দেখাবে না। দেন এখান থেকে কলে ক্লিক করে দিলাম। সো ভিউয়ার্স কলে ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে কলে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে একটু ওয়েট করবো, দেখেন আমার কিন্তু সামথিং রং দেখাই নাই। তো ভিউয়ার্স এই অবস্থায় এখন আপনাদেরকে যেই কাজটা করতে হবে সেইটা হচ্ছে ভাই আদার্স ফোন অথবা আরেকটা পিসি ল্যাপটপ থেকে আপনাদের অথবা আরেকটা ব্রাউজার থেকে করলেও প্রবলেম নাই। আপনারা করবেন কি, ফোন দিবেন। এখন ভিউয়ার্স ফোন এই নাম্বারটি যে নাম্বারটিতে আমি কোড পাঠালাম এই নাম্বারটিতে এখন আপনাদেরকে কলিং করে ওটিপি কোডটা নিতে হবে। তো ওটিপি কোডটা নিয়ে এখানে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদেরকে বসায় দেওয়া যাবে না। এখানে ওটিপি কোডটা নেওয়ার পরে ভিউয়ার্স আপনাদেরকে সিম্পলিভাবে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখেন ওটিপি কোডটা আপনারা আগে সুন্দরভাবে রিসিভ করবেন। তো রিসিভ করার পরে একটা জায়গায় সুন্দরভাবে সেভ করে রেখে দিবেন। তো ভিউয়ার্স সেভ করে রেখে দেওয়ার পরে দেন এখান থেকে আপনারা এখন যে কাজটা করবেন এখান থেকে দেখেন আমি সিম্পলিভাবে এটা ক্যান্সেল করে দিব। তার আগে আমরা এখন এখানে চলে যাব। এখানে আসার পরে আমরা এখন অ্যাকসেপ্ট করব। এই যে এখানে ক্লিক করে দেব, দেখেন সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স এই যে দেখেন আমাদের কিন্তু ওই জিমেল থেকে একটা মেইল চলে আসছে। এখান থেকে আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। ভাই আমি কিন্তু আবারও আপনাদেরকে বলতেছি এখানে যে জিনিসগুলো মানে এক কথায় এই ভিডিওটা কিন্তু ভাই আমি ইউটিউবে আপলোড করে দেবো, আপনাদের দোয়া ভালোবাসায় কিন্তু আমাদের চ্যানেলগুলো বড় হচ্ছে। তো ভাই বিষয়টা তো বুঝতেই পারতেছেন ইউটিউবে অনেক রুলস রেগুলেশন আছে। এর আগে আমি জিবি নিয়ে এরকম সরাসরি ক্রিয়েট করে দেখাইছিলাম ভাই, ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছিল। যার কারণে আমি বুঝাই দিচ্ছি আপনারা বিষয়টা বুঝবেন। এগুলো তো ভাই আমি ভিডিওতে বলে দিচ্ছি, আপনারা তো বুঝতে প্রবলেম নেই। তারপরও ভাই কোনো প্রবলেম ফেস করলে আমি কিন্তু আমার সাথে যোগাযোগ মাধ্যম দিয়ে রাখছি আপনাদেরকে। ভিডিওর ডিসক্রিপশন চেক করে আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আমাকে পার্সোনালি নক করতে পারেন। আপনাদের মনের মর্জি ভাই, যেখানে বুঝবেন না আমাকে বলবেন, আমি আপনাদেরকে বলে দিব। কিন্তু ভাই নতুনরা যেন বলেন না যে ভাই আমি বুঝতেছি না, A to Z বলে দেন, ভাই ওইটা পসিবল নয়। কারণ আপনাদের কাজ শিখতে হবে, দেন আমি বলে দিব। তো যাই হোক এখানে দেখেন বেটস আসার পরে আপনারা এটা অ্যাকসেপ্ট করে নেবেন। এটা জাস্ট অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গেই এই নাম্বারটা বেটস এই জিবিতে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে, এই মেইলে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তখন যে টোটাল জিবি দিয়ে নাম্বার দিয়ে যেই জিমেইলে আপনারা জিবি ক্রিয়েট করলেন সেইটা কিন্তু এখান থেকে চলে যাবে, মানে ওই জিবিতে ট্রান্সফার হয়ে যাবে। তখন এখানে এখন প্রশ্ন যে ফ্রিতে কীভাবে অ্যাড হবে, এটা এখন ক্যান্সেল করে দিবেন। দেওয়ার পরে ভিউয়ার্স আবারও গেট স্টার্ট, দেন এখান থেকে আপনারা আবারও এখানে নাম্বারটা পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এখন আর ভাই কল দিবেন না, এখন আর কল দেওয়া যাবে না। এখন আপনারা এখান থেকে স্যান্ডে কোডে ক্লিক করে দেওয়ার পরে একটু অ্যাড করবো আমরা। এই যে সিস্টেম চলে আসছে ভাই, ওই যে ফার্স্টে বললাম যে ওটিপি কোডটা আপনারা কলিংয়ের মাধ্যমে কালেক্ট করছেন, ওইটা কিন্তু সঙ্গে সঙ্গে বসে না দিয়ে একটা জায়গায় সংরক্ষণ করে রাখবেন। সংরক্ষণ করে রাখার পরে এখন আপনারা এখানে সুন্দরভাবে ডিজিটগুলো সে ধরেন এটা আপনাদের ওটিপি কোড এখানে দেওয়ার পরে ভিউয়ার্স আপনারা এখানে ভেরিফাইডে ক্লিক করে দিবেন। তো ভেরিফাইডে ক্লিক করে দিয়ে ফিনিশ দেওয়ার সঙ্গে সঙ্গেই ভিউয়ার্স আপনাদের কিন্তু এখানে নাম্বারটা ট্রান্সফার হয়ে চলে আসবে। দেন আপনাদের এই জিবিটা ফাঁকা হয়ে যাবে। দেন এই জিবিটা ফাঁকা হয়ে যাওয়ার পরে ভিউয়ার্স এখানে দেখেন যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা কিন্তু তখন আর দেখতে পাবেন না। তখন আপনাদেরকে এখন কী করতে হবে, এখানে থাকবে আপনাদের দেখেন ম্যানুয়ালি কীরকম থাকবে আপনাদেরকে দেখে এই যে গেট এ নাম্বার, এরকম একটা প্রসেস কিন্তু তখন এই জিমেলে আসবে, মানে এই নাম্বারটা কিন্তু তখন এই জিমেলে ট্রান্সফার হয়ে যাবে। তখন আপনাদের কিন্তু এখানে এরকম দেখাবে গেট এ নাম্বার। তখন আপনারা এই গেট এ নাম্বারে ক্লিক করে দেবেন এইভাবে, এই জিবির ক্ষেত্রে তখন কিন্তু ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন ভাই ক্লায়েন্ট বা বায়ার যদি আপনাকে এরিয়া কোড বলে দেয়, আপনি তাহলে এরিয়া কোডগুলো এখানে লিখে নিতে পারেন। এভাবে ধরেন এরকম দেখেন ক্লায়েন্ট যদি আপনাকে এরিয়া কোড বলে দেয় তাহলে এরিয়া কোড অনুযায়ী দিবেন, আর যদি না বলে দেয় এখান থেকে সিলেক্ট করে দিলেও কিন্তু আপনাদের নাম্বার অ্যাভেলেবল আসবে। এই কোনোটাই আসে কোনোটাই আসে না, প্রবলেম নাই। আমরা দেখি একটাও না আসলে কোনো প্রবলেম নেই। এই যে এটাতে আবার আসে, বা এরিয়া কোড অনুযায়ী আমরা নিলাম, ধরেন 501 দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন দেখেন এরিয়া কোড চলে আসছে। দেন এখান থেকে সিলেক্ট নাম্বারে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স জাস্ট এতটুকু দেওয়ার পরে তখন কিন্তু আর এই ভেরিফাইড এগুলো কিছু চাইবে না, ডাইরেক্টলি এই সিলেক্ট নাম্বারে ক্লিক করে দেওয়ার সঙ্গে অটোমেটিকলি এখানে আবার নাম্বার অ্যাড হয়ে যাবে। আশা কি ভাই আমি 100%-এর মধ্যে 80% হলো আপনাদেরকে বুঝাইতে পারছি। যারা কলিং ওটিপি মেথড জানেন তারা কিন্তু টিসি সিস্টেম এভাবে জিবি ক্রিয়েট করতে পারবেন। আবারও ভিউয়ার্স এই এটা কিন্তু মাদার জিমেইল, আবারও বলতেছি যেটাতে পোর্টাল জিমেইলতে কাজ করছেন এইটা কিন্তু মাদার জিমেইল, এটা অ্যাড হয়ে গেছে। আবার স্যাম প্রসেস, আপনারা আবার এখান থেকে এগুলো মানে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেই এখানে কিন্তু আবার এই প্রসেসগুলো চলে আসতো। আমি যেটা আপনাদেরকে বোঝাতে যাচ্ছি একটু ওয়েট, দেখেন তখন কিন্তু আবার এই প্রসেসগুলো চলে আসবে। তখন আপনারা আবারও করবেন কি ভিউয়ার্স,
এই যে এখান থেকে এখানে যে প্রসেসগুলো ছিল আর কি ম্যানুয়ালি দেখেন, এখানে কিন্তু আমি এটা রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। দেখেন এখানে আবারও এরকম সব সিস্টেম আগের মতন চলে আসবে, আবারও ট্রান্সফারে নাম্বার, দেন সেমভাবে যেভাবে দেখালাম এভাবে করবেন, দেন প্রোটে নাম্বার এখান থেকে যেভাবে দেখালাম এভাবে কলিংয়ের মাধ্যমে কাজ করবেন, দেন এখান থেকে নাম্বারটা তো ট্রান্সফারে আবার পরের জিবিতে চলে যাবে। দেন এইভাবেই ম্যানুয়ালি আপনাদেরকে ভাই টিসি সিস্টেমে জিবি ক্রিয়েট করতে হবে। আবারও বলতেছি ভাই সর্বনিম্ন 3টা মাস্ট আপনারা করতে পারবেন, সর্বোচ্চ 5টা 7টা পর্যন্ত তৈরি করতে পারবেন। এভাবে সময় দিয়ে 10-15টা করে জিবি দিনে ক্রিয়েট করা ভাই খুবই সিম্পল, খুবই ইজি। প্রসেসটা আশা রাখি বুঝতে পারছেন। এখন চলেন আপনাদেরকে ভিপিএনগুলো দেখাই দেই। তো ভিউয়ার্স দেখেন আমরা কোন ভিপিএনটা ইউজ করতেছি, সামথিং রং প্রবলেমের প্রচুর রিকোয়েস্ট পাইছি, কিন্তু এখন আপনাদেরকে সেটা দেখাবো। ভালোভাবে দেখেন, এই যে দেখেন ভিউয়ার্স এই ভিপিএনটা কিন্তু আমরা ইউজ করতেছি। এই ভিপিএনটা কিন্তু আমি ফার্স্টেই বলছি ভাই, আমাদের চ্যানেলের অডিয়েন্সদের ভালোবাসার কারণে আমি ফার্স্ট 5 জন কমেন্টারকে ফ্রিতে দিয়ে দিব, কোনো প্রবলেম নাই। আপনারা আমাকে পার্সোনালি নক করবেন। আমি ম্যানুয়ালি ভাই আমি ভিডিওটা পাবলিক করার পরেই ফার্স্ট 5 জন কমেন্টারকে আমি টার্গেট করব, তাদেরকে আমি এটা ম্যানুয়ালিভাবে দিয়ে দিব। আপনারা এই ভিপিএনটা ইউজ করবেন। আর ভাই যারা জিবিতে বর্তমানে এই টিসি বা ট্রান্সফার সিস্টেমে কাজ করতেছেন তারা কাইন্ডলি এই ভিপিএনটা ইউজ করবেন, এত সুন্দর ফিডব্যাক পাবেন, নিচেই অবাক হয়ে যাবেন। আর নেক্সট টাইমে আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স, এক কথায় কলিংয়ে সামথিং রঙের জন্য নাম্বারের কিছু বেস্ট সাইট আছে যেগুলো আপনাদের মাঝে প্রোভাইড করা হবে, উড়াধুরা কাজ করতে পারবেন। তো নেক্সটে এই নাম্বারের সাইটটি পাওয়ার জন্য অবশ্যই ভিডিওর কমেন্টে কিন্তু কমেন্ট চাই ভাই। আর আপডেটটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন। আর সব কিছু বিস্তারিত ভাই আপনাদেরকে লাইভে করে দেখালাম না ইউটিউবের রুলস রেগুলেশনের কারণে, আপনারা যে জায়গা তুলে বুঝবেন না অবশ্যই কমেন্ট আমাকে পার্সোনালি নক করবেন, আমি ভাই আপনাদেরকে পার্সোনালভাবে বলে দিব এই জায়গা থেকে এইভাবে কাজ করতে হয়। এবং আর কি বলবো, কিছু বলার নেই, শুধু সময় দিয়ে কাজ করেন, এইটাই হচ্ছে টিসি কলিং আপডেট অ্যাভেলেবল, আর কিছুই নয়। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিও থেকে একটু যদি উপকৃত থাকেন অবশ্যই ভিডিওটা বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ভাই ট্রাই করবো আপনাদেরকে তাহলে সেই টপিক বা সেই আপডেটগুলোর উপর অবশ্যই ভিডিওতে যতটুকু ভাই হেল্প করার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।